আমরা যে উদ্ভাবনটা করেছি সেটা হলো, এটার নাম হলো ওরিফোকোট। এটা মূলত একটি আটা, কনভেনশনাল যে আটাটা আমরা খাই নিত্যনৈমিত্তিক বাংলাদেশে এবং সারা পৃথিবীতে, এটা হুইট থেকে হয়, গমের আটা। এই আটাটার মধ্যে আমরা সবসময় শুনি যে আমাদের ডাক্তার সাহেবরা বলেন যে আপনার কোনো অসুখ হয়েছে, ডায়াবেটিস হয়েছে, যে কোনো আপনি আটা খান, রুটি খান, ভাত খাওয়া ছেড়ে দেন, রুটি খেতে বলে। এটা কারণ কি? রুটিতে প্রোটিন বেশি আটাতে, আর চালে প্রোটিনটা কম। রুটিটা হেলদি মনে করা হয়, কিন্তু বাস্তবে দেখা গেছে রুটিতে যেই প্রোটিনটা আছে সেটা 11%, কিন্তু রুটির প্রোটিনটা খুবই ডিফেক্টিভ। এটা গ্লুটেনাইজ, এটার মধ্যে গ্লুটেন থাকার কারণে এই রুটির যেই প্রোটিনটা এটা মানুষের শরীর গ্রহণ করতে পারে না। ম্যাক্সিমাম, বেশিরভাগ মানুষই এটা হজম করতে পারে না, ফলে তার নানা ধরনের রোগ হয়, পেটের অসুখ, বাম্পিং, পেট ফুলে যায়, গ্যাস হয়, ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার হয়, তারপরে কোলন ক্যান্সার হয়, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যায়, ডায়াবেটিস বাড়ে, ডায়াবেটিস তৈরি হয়, এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে এই গ্লুটেন লিঙ্কড। তো কী হচ্ছে এখন, এটা কীভাবে আমরা জানলাম? এটা বিজ্ঞানীরা আমেরিকাতে, কানাডাতে, ইউরোপীয় বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে আটার যে গ্লুটেনটা, এটা আইকার মতো একটা আঠা, কাঁঠালের আঠার মতো এরকম একটা পদার্থ। এইটা যখন থাকে, এটা পেট হজম করতে পারে না, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এটা নিতে পারে না। তো ফলে এটা আমাদের শরীরের জন্য একটা ভিলেন হিসাবে কাজ করে, এটা উপকারী না গম। ইউরোপীয় দেশসমূহ আপনার আটা খাওয়া কমিয়ে দিচ্ছে এখন, ওটা চালের দিকে ঝুঁকে আসছে, ওরা গ্লুটেন ফ্রি খাওয়ার চাচ্ছে। তো গ্লুটেন ফ্রি চাল কিংবা আরও কিছু জিনিস আছে, কিন্তু আটা এত বড় একটা আপনার খাদ্য, যেটা সারা পৃথিবীতে আটা এবং চাল প্রায় সমান সমান, অর্ধেক মানুষ আটা খায়, অর্ধেক মানুষ চাল খায়। তা আটা যদি দুনিয়া থেকে উঠে যায় তাহলে তো একটা বিরাট লস মানব জাতির। তো কী করতে হবে? আটার গ্লুটেনটাকে মিনিমাইজ করার কোনো পথ নাই, নো জিএমও, নো আদার কেমিক্যাল ওয়ে, কেউ কিছু করতে পারে নাই। আমরা কাকতালীয়ভাবে চাল নিয়ে রিসার্চ করতে গিয়ে আমরা দেখেছি যে চালের মধ্যে এমন একটা উপাদান আছে যেটা চালের স্টার্চের মধ্যে, সেই উপাদানটা আটার সঙ্গে আমরা যখন গমের ফ্লাওয়ারের সঙ্গে মিশলে পরে গ্লুটেনটা মিনিমাইজ হয়। আটার গ্লুটেনটা মিনিমাইজ করার উপাদান চালেই আছে, দুটাই কিন্তু স্টেপল ফুড। খুব মজার ব্যাপার হচ্ছে, চালও আমরা খাই, আটাও আমরা খাই, দুটো আমাদের হাতের কাছে থাকে। তো এই এক অসাধারণ, বিজ্ঞানের একটা অসাধারণ জিনিস এইটা, যে আপনার সবচেয়ে অ্যাভেলেবল যে দুটো জিনিস, এটার মধ্যে আরেকটা রেমেডি রয়ে গেছে। এটা বিস্ময়কর, এটা প্রকৃতি দিয়েছে, এটা মানুষের কোনো কৃতিত্ব না। আমি যে একটা জিনিস পেলাম, এটা আসলে আমি খুঁজে পেয়েছি, আমি আসলে কিছু করি নাই। এটা গড, সৃষ্টিকর্তা দিয়েছেন যে চালের মধ্যে এমন উপাদান আছে যেটা আটাকে রেকটিফাই করা যায় এবং আটার গ্লুটেনকে মিনিমাইজ করা যায়। তো এই বিস্ময়কর জিনিসটি যখন আমরা বুঝতে পারলাম টেস্টে, আমরা সায়েন্স ল্যাবরেটরিতে, নানা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখেছি যে গ্লুটেনটা মিনিমাইজ হয়ে নেমে আসে। তো এই পদ্ধতিতে আমরা আটাকে কম্বিনেশন করেছি, কম্বিনেশন করে আমরা এটা টেস্ট করার পরে এই জিনিসটি পেলাম। তো আমাদের মূল শুরুটা কীভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল, আমরা চেয়েছিলাম যে চালের মধ্যে, এই যে এটা চাল, আমরা দেখছি চালটা লাল, কিন্তু তো লাল মানে হলো এই চালটা হোয়াইট পাওয়া যায় বাজারে, এখানে লাল মানে একটু উপরে একটা লেয়ার আছে, ওটা ব্রাউন। যে ব্রাউনটা আমরা এখানে আবার দেখাচ্ছি, এটা হলো ব্রাউন, রাইস ব্রাউন, এটা চালের উপরের অংশ। এই জিনিসটার নিউট্রিশন ভ্যালু এত বেশি, আপনার শরীরের যত রকমের রোগ আছে মানুষের, এই সমস্ত রোগ নিরাময় করার জন্য এই রাইস ব্রান ভূমিকা রাখতে পারে। ডায়াবেটিস, হৃদরোগ, ওবেসিটি এবং সেলিয়াক ডিজিজ, পেটের যত রকমের রোগ আছে, ইন্টেস্টাইনাল যত রকমের অসুবিধা আছে, সব কিছু দূর করার জন্য এই রাইস ব্রানটা কার্যকর। তা আমাদের উদ্দেশ্য ছিল মূলত এই রাইস ব্রানটাকে গমের সঙ্গে মিশিয়ে, আটার সঙ্গে মিশিয়ে, এই রাইস ব্রান এবং গমের আটা, এই দুটো মিক্স করে একটা আটা তৈরি করা। কেন? রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর জন্য। গমের সঙ্গে যদি আমরা রাইস ব্রান মিক্স করি, তাহলে যে আটাটা হবে এটা রোগ প্রতিরোধ শক্তি সম্পন্ন এবং এটা হেলদি। গমের যে সাইড এফেক্ট আছে কতগুলো, ওই জিনিসটা কমে আসবে এখানে। এই জন্য আমরা এটা মূলত করতে গিয়ে কাকতালীয়ভাবে আমরা গ্লুটেনের মিনিমাইজিং যে ফ্যাক্টরটা, ওইটা আবিষ্কার করেছি। ওইটা ঘটনাচক্রে হয়েছে, ওটার জন্য আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা জানতাম না যে চাল মিক্স করলে গমের সঙ্গে গ্লুটেন মিনিমাইজ হবে, এটা আমাদের জানা ছিল না। আমরা মিক্স করতে গিয়েছি অ্যাকচুয়ালি আপনার রাইস ব্রান এবং হুইট ফ্লাওয়ার,
গমের আটা এবং রাইস ব্রান মিক্স করে, চালের রাইস ব্রান আর গমের আটা মিক্স করে আমরা করতে চেয়েছি এটা। তো এইটা করতে গিয়ে শেষত আমাদের দুটো লাভ হলো, একটা হলো রাইস ব্রানও আমরা পেয়েছি, আবার গ্লুটেন মিনিমাইজিং ফ্যাক্টর যেটা সেটাও আমরা দেখতে পেয়েছি। তো এটা হলো একটা বিস্ময়কর জায়গা যে এটি সারা পৃথিবীর মানুষের জন্য একটা উপকারের জায়গা হলো এটা নন জিএমও লেভেলে আমরা প্রাকৃতিকভাবে শুধু মিশ্রণ পদ্ধতিতে আমরা রাইস ব্রান মিক্স করতেছি। 1% রাইস ব্রান থাকে আমাদের এই অরিফোকট আটার মধ্যে। রাইস ব্রানের পোর্শন হলো 1% আর আপনার চালের পোর্শন হলো 10%। 1% 10% আর এটা হলো 90% হলো গম, এই গমটা হলো 90%। এটার এই মিক্সিংটা করলে পরে আমরা এই বেনিফিটটা পাই। আমার উদ্ভাবন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার এটা আমি চাই যে পৃথিবীর সব মানুষ খাবে, সব মানুষ এটার বেনিফিটটা পাবে। তো সেটার জন্য আমরা এটাকে এই যে প্রচার এবং মানুষকে জানানো এটা আমরা করছি। তো এখন যেখানে যেভাবে সম্ভব পৃথিবীর সব দেশে যদি এটাকে তারা আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে যদি টেকনিকটা তারা ব্যবহার করে তাহলে এই জিনিসটা হয়ে গেল।